কিছুদিন আগে এই পরিমণি বলেছিল আমাকে জোর করে মদ খাইয়ে দেওয়া হয়েছে, আমি খেতে চাই না, আমি মদ খাই না, আমাকে জোর করে খাইয়েছে। অথচ আজকে তার ঘর থেকেই শত শত বোতল মদ পাওয়া গেল। আজকে পরিমণিদের মতো মেয়েরা, হেলেনা জাহাঙ্গীরের মতো মেয়েরা, পিয়াসার মতো মৌয়ের মতো মেয়েরা বেপরদায় চলে আজকে দেশকে, দেশের যুবককে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে তাদের কারণে, বেপরদায় চলার কারণে, তাদের পরিবারের পর্দার আইন না থাকার কারণে আজকে তারা মদ নিয়ে, নেশা নিয়ে খেলা। হে নারী জাতি, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। মূর্খতার যুগের মতো, মূর্খতার জামানার মতো তোমরা নিজেদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করিও না। পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে দায়্যুসের মতো চলাফেরা করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এ হলো আয়াত ও হাদিসের অর্থ। মূলত কি বলতে চাইতেছি, আজকে সমাজ ধ্বংসের পথে শুধুমাত্র নারীদের পর্দার, বেপর্দার কারণে। আজকে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়ে গেল? যেই সমাজের মধ্যে, যেই কওমের মধ্যে নোংরামির কোনো স্থান নেই, যেই শরীয়তে বেপর্দা, বেহায়া, বেলাজার মতো চলার কোনো সুযোগ নেই, যেই জাতি ছিল পুরো পৃথিবীর জমিনে একটা মডেল, সেই জাতি আজকে নিজেদের আদর্শ, রসুলের আদর্শ, নিজেদের শ্রেষ্ঠত্ব বিলীন করে দিয়ে আজকে সমাজের চোখে, দেশের চোখে, জাতির চোখে সবচাইতে নিকৃষ্টের অতল গহ্বরে পৌঁছে গিয়েছে। সোশ্যাল মিডিয়া, পত্রিকা, টিভি, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক খুললেই দেখা যায় নারীদের বেহায়াপনা। আজকে মুসলিম নারীরা এত নিচে নেমে গেছে, এতটাই নিচে নেমে গেছে, যাদের এই বেহায়াপনা, বেলাজা, বেশরমের চলাফেরার কারণে মুসলিম জাতি আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস সেই জাতির জন্য, যেই জাতিতে, যেই ধর্মে, যেই দ্বীনে, যেই শরীয়তে মহিলাদেরকে, নারীদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, আজকে তাদের বেহায়াপনা, বেলাজা, বেশরমের মতো চলাফেরার কারণে আজকে পৃথিবীর জমিনে নারীরা নিকৃষ্ট স্থানে পৌঁছে গিয়েছে। এই একের পর এক, একের পর এক এমন এক পরিস্থিতিতে আমরা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যখন আমরা রসুলের সৈনিক, রসুলের উম্মত দাবি করতেও নিজেদেরকে লজ্জা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এত সম্মান দিলেন, অথচ নারীরা বলে আমাদের সমান অধিকার দরকার, সমান অধিকার চাই। বেশি দরকার নাই, আমরা বেশি নিয়ে কি করব, সমান চাই।
আল্লাহ চাইলেন নারীদেরকে বেশি সম্মান দিতে, নারীরা চায় না আমরা বেশি নিয়ে কি করব, সমান চাই। বলে কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নারীদের সম্পর্কে যত কথা বলেছেন সবথেকে বেশি সম্মান পুরুষদের চাইতে নারীদেরকেই দিয়েছেন। নারীরা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সম্মানী। আজকে নারীদের বেহায়ার মতো চলাফেরার কারণে নারীদের সম্মান আস্তে আস্তে চলতে চলতে শীর্ষে নিচু স্থানে পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে মানুষ বানাবেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে বসলেন। ফেরেশতাদেরকে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের নিয়ে বসে গেলেন। ও ফেরেশতারা বসো, আজকে তোমাদের সঙ্গে আমার কিছু পরামর্শ হবে, কিছু পরামর্শ করার জন্য তোমরা বসো। আল্লাহ ফেরেশতাদের সামনে নিয়ে বসে গিয়ে বলেন, ফেরেশতা দুনিয়ার জমিনে আমি খলিফা নিযুক্ত করতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি পাঠাবার কথা ফেরেশতাদের সামনে বললেন। ফেরেশতা বলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওয়াল্লাহ, দুনিয়ার জমিনে প্রতিনিধির দরকার কি? দুনিয়ার জমিনে আপনি আমাদের পরে দুনিয়ার জমিনে একটা জাতি পাঠিয়েছিলেন, জিন জাতি। এই জিন জাতিকে দুনিয়ায় প্রেরণের পর এই জিনেরা আপনাকে মানে নাই, তারা দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তারা দুনিয়ার জমিনে বিভিন্ন আকাম কুকামে লিপ্ত হয়ে গিয়েছে। ওয়াল্লাহ, আবার যখন আপনি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইবেন, এই প্রতিনিধি পাঠাইবার পর আবার এরা দুনিয়ার জমিনে যাইয়া আবারও ফিতনা ফিসাদ করবে। এরা দুনিয়ার জমিনে আবার গিয়ে খুন খারাপি করবে, রক্তারক্তি করবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। ও আল্লাহ, এরা দুনিয়ার জমিনে যায় সন্তান পিতা মাতাকে মারবে, মা সন্তান বাবাকে মারবে, এরা স্বামীকে মারবে, স্বামী স্ত্রীকে মারবে, স্বামী স্ত্রীকে তালাক দেবে, স্ত্রী স্বামীকে তালাক দেবে। ও আল্লাহ, দুনিয়ার জমিনে এইরকম ফাতনা ফাসাদের আর প্রয়োজন নাই, বরং আমরাই তো আপনার একান্ত ইবাদত বন্দেগী করতেছি, আর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে ফেরেশতা বলো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা বলো তো, তোমার দিলের খবর কে বলতে পারে? কয় আল্লাহ আপনি ছাড়া কেউ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তোমার দিলের খবর যেমন আমি জানি, আমার দিলের খবর কে জানে বলো? কয় আপনি। ও আল্লাহ, আমাদের ফেরেশতাদের দিলের খবরও আপনি জানেন, আপনার দিলের খবরও আপনি জানেন, কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা যখন তোমার দিলের খবরও আমি জানি, আমার দিলের খবরও আমি জানি, আমি তোমাদের নিয়ে বসছি তোমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য, তোমাদের সঙ্গে পরামর্শ করছি, মত বিনিময় করছি, মত প্রকাশের জন্য, তোমাদের মতামতটাকে আমি শোনার জন্য তোমাদের নিয়ে বসছি। সিদ্ধান্ত আমি নেব। আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টিকারী, এই দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ। এই 7 তবক জমিন, 7 তবক আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই তরুলতা গাছপালা
যা কিছু তৈরি করেছি, চন্দ্র সূর্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, কেউ করে নাই, ঠিক কি না? সৃষ্টি করেছেন কে? আমি আল্লাহ, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি আল্লাহ। তোমাদের সিদ্ধান্ত আমি আল্লাহ চাইনি, তবে তোমাদের মতামত প্রকাশ করার জন্য আমি একটা সুযোগ দিয়েছিলাম, তোমাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমি সুযোগ দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রতিনিধি পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান ফেরেশতা জিবরাইলকে বলেন, ও ফেরেশতা যাও যাও দুনিয়ার জমিনে যাও, যায়া দেখো দুনিয়ার জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো। মাটি, এই মাটি নিয়ে আসবা, এই মাটি থেকে আদমকে বানাবো। আদম ফেরেশতা, প্রধান ফেরেশতা জিবরাইল জমিনে চলে আসলো, জমিন থেকে মাটি তুলবে, মাটির জবান খুলে গেল। সুবহানাল্লাহ। মাটি কথা বলতে পারে? মাটি কথা বলতে পারে না। আল্লাহর কুদরত যদি হয় মাটিও কথা বলে। জমিনের জবান খুলে গেল। জমিন বলে, ও ফেরেশতা জিবরাইল, ও প্রধান ফেরেশতা, আপনি আমাকে নেবেন না কেন? আপনি আমাকে নিতে আসছেন, কি করবেন আমাকে দিয়ে? কয় আদম মানুষ, আদম বানাবো। আদম কয় ওই আদম, যে আদম দুনিয়ার জমিনে এসে খুন খারাপি করবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে, মদ নেশায় আসক্ত হয়ে যাবে, যে খুন খারাপি করবে, রক্তারক্তি কাটাকাটি হানাহানি করবে, স্বামী স্ত্রী তালাক দেবে, স্ত্রী স্বামীকে তালাক দেবে, স্বামী স্ত্রীকে মারবে, স্ত্রী স্বামীকে মারবে, যে সন্তান বাবা মাকে মারবে, সন্তান বাবা মাকে মারবে, মা বাবা সন্তানকে মারবে, দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওই আদমকে বানানোর জন্য কি আপনি আমাকে নিতে আসছেন? অনুরোধ করি, দোহাই লাগে, আপনি আমাকে নিয়ে যাবেন না। প্রধান ফেরেশতা জিবরাইলের দিলের ভিতরে মায়া লেগে যায়। ফেরেশতা জিবরাইল ফিরে যায়, আল্লাহ আমার দ্বারা সম্ভব না, মাটির অনুরোধ রক্ষা করতে গিয়ে আমার দ্বারা, আমাকে আপনি রহমতের দরিয়া দিয়ে বানিয়েছেন, আমার ভিতরে দয়া দিয়ে দিয়েছেন। ও আল্লাহ, যেই দয়ার কারণে আমি আল্লাহ, আমি ওই জমিনের মাটি নিয়ে আসতে পারি নাই। মিখাইল, গো টু জমিন, জমিনে যাও, জমিন থেকে মাটি তুলে নিয়ে আসো। ফেরেশতা মিখাইলকে পাঠানো হলো। মিখাইল এসে জমিন থেকে যখন মাটি তুলে নিয়ে যাবে, মাটির জবান খুলে গেল। একই কথা, জমিন থেকে, মাটির থেকে আবারও ফেরেশতা মিখাইলকে বলা হলো। মিখাইল আবার দয়ার শরীরে, দয়ার ফেরেশতা, মায়ার ফেরেশতা, আবার জমিন থেকে মাটি না নিয়ে চলে গেল। যাই হোক, আল্লাহ আমার দ্বারা অসম্ভব না। ইসরাফিল রে বলে, ও ফেরেশতা ইসরাফিল, এবার তুমি যাও জমিনের মধ্যে থেকে মাটি তুলে নিয়ে আসো, আদম বানানো লাগবে। আদম আদম আদম। একই অবস্থা হলো। তৃতীয় জন ফিরে গেল, গিয়ে বলে, আল্লাহ আমার ভিতরে আপনি দয়া দিয়ে সৃষ্টি করেছেন, যখন আমার কাছে কাকুতি মিনতি করে আমার দিলের ভিতরে মায়া লেগে যায়, আল্লাহ ওই জমিন থেকে আমিও মাটি আনতে পারলাম না, আপনি অন্য কাউকে পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সর্বশেষ চার প্রধান ফেরেশতার মধ্যে তিনজন চলে গেল, একজন বাকি আছে। কয় আজরাইল যাও। ফেরেশতা আজরাইল, মালাকুল মউত আজরাইল এসে জমিনের মধ্যে দাঁড়াইলেন। জমিন থেকে যখন মাটি তুলবেন, মাটির জবান খুলে গেল, জমিনের জবান খুলে গেল। মাটি তুলতে গিয়ে চতুর্থবার এই কথা বললেন। আজরাইল বলে, ও মাটি বলো তো, তুমি কার সৃষ্টি, কে তোমাকে সৃষ্টি করেছে? কয় আল্লাহ। বলো ও জমিন, আমি ফেরেশতা আজরাইলকে কে সৃষ্টি করেছে? কয় আল্লাহ। কয় আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, আমি যে তোমাকে নেওয়ার জন্য আসছি, আদম বানানোর জন্য। বলো হুকুম কার? হুকুম কার? জমিন বলে, হুকুম নিশ্চয়ই আমার আল্লাহর। ফেরেশতা বলে, যদি আল্লাহর হুকুম হয়
তাহলে আমার আর কিছুই করার নাই। আল্লাহ হুকুম করেছে জমিন থেকে মাটি তুলে নিয়ে যেতে হবে, আমার আর কিছুই করার নাই। ফেরেশতা আজরাইল জমিন থেকে কিছু মাটি তুলে নিয়ে চলে গেলেন। এবার সপ্তম আসমানে জান্নাতের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া দিলেন, ও ফেরেশতা যাও যাও, চারজন মিলে তোমরা আদমের শরীরটাকে বানাও, শরীরটাকে বডিটাকে বানাও। আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানানো হলো, হাত পা শরীর বানানো। সাইয়েদনা আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীরে হুকুম দিয়ে দেও, আদম দাঁড়িয়ে যাও। আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে হুকুম দেওয়া হলো, রূহ কি দেওয়া হলো? রূহ দেওয়া হলো। রূহ, এই রূহটা কি মূলত? এটা আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহর হুকুম। রূহ দেওয়ার পর সাইয়েদনা আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় সিজদায় পড়ে গেলেন, হাসি দিয়া সিজদায় পড়ে গেলেন, হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আমরা দেইনি? হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে, হাসি দিলে কি উপকার বিজ্ঞান প্রমাণ করে। এই হাসির সাথে প্রত্যেকটা মানুষের ৮০ লক্ষ জীবাণু বের হয়ে যায়। ৮০ লক্ষ জীবাণু শরীর থেকে বের হয়ে যায় এক হাসিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দেওয়ার পর আব্বাজান হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বাজান আলহামদুলিল্লাহ বলে উঠলেন। আলহামদুলিল্লাহ বলার পর আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও যাও, এবার তোমাদের মধ্যে শ্রেষ্ঠত্বের একটা পরীক্ষা নেব। পরীক্ষা, আমার ফেরেশতা শ্রেষ্ঠ হবে নাকি মানুষ শ্রেষ্ঠ হবে? ফেরেশতাদের সর্দার ছিলেন আযাজিল। কি নাম? আযাজিল। আমরা জানি ফেরেশতা। আযাজিল কি? ফেরেশতা জানি, ঠিক না? কারণ ফেরেশতাদের সর্দার যখন তখন তো ফেরেশতাই হবে। ফেরেশতা ছাড়া ফেরেশতার সর্দার হয় না। আযাজিল ছিল জিনের সন্তান, আগুনের তৈরি। কিসের? আগুনের তৈরি। আর নূরের তৈরি ফেরেশতার সর্দার। কারণ কি? কেন হলো? এই আযাজিল আগুনের তৈরি জিনের সন্তান এত পরিমাণে ইবাদত বندگی করে আল্লাহর প্রিয় হয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পুরস্কার স্বরূপ ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। এই আযাজিল ফেরেশতাদের সর্দার বলে, আল্লাহ আপনি আদম বানাইলেন, ঠিক আছে, মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আল্লাহ ফেরেশতাদের বানাইছেন নূর দিয়া। ও আল্লাহ, একটু পরীক্ষা হয়ে যাক, কে শ্রেষ্ঠ, কাকে আপনি শ্রেষ্ঠত্ব বলবেন, কেন আপনি মানুষকে শ্রেষ্ঠত্ব দেবেন? যুক্তি খারাপ করবেন। আল্লাহ কই পরীক্ষা হোক, পরীক্ষার মধ্যে যে বিজয়ী হবে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার প্রশ্ন লিক করে দিলেন, নকল সাপ্লাই দিয়ে দিলেন। এই প্রশ্নটা যে ওই স্কুলের প্রকৃত ছাত্র, কেবল সেই তাকেই, তার শিক্ষক যে তাকে, যেই ছাত্রকে সবথেকে বেশি ভালোবাসে তাকে পরীক্ষার আগে সুন্দর সুন্দর নোট করে দেয়। কি দেয়? কি দেয় না? যেই ছাত্র যেই স্যারের কাছে প্রাইভেট পড়ে, প্রাইভেট টিচার পরীক্ষার জন্য কিছু প্রশ্ন আলাদা করে সাজেশন তৈরি করে দেয়। দেয় কি দেয় না? কেন দেয়? কারণ ছাত্র আমার কাছে প্রিয়, আদরের, আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পরে প্রশ্নগুলো গোপনে গোপনে সুন্দর করে বলে দিলেন, ও আদম,
শ্রেষ্ঠত্ব আমি আল্লাহর বিচার, আমি আল্লাহর সিদ্ধান্তের শ্রেষ্ঠত্ব হবে। তবে প্রশ্নের উত্তর যে দিতে পারবে সেই শ্রেষ্ঠ হবে, নাইলে কিন্তু না। তবে আমার প্রশ্ন কি হবে, প্রশ্নগুলো শুনে নাও। এই ধরনের এই জাতীয় কিছু প্রশ্ন আমি করব। এই প্রশ্নগুলোর উত্তরগুলো তুমি ভালো করে জেনে রাখো, মনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ফেরেশতা এবার বলো, পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা, 1 নম্বর পরীক্ষা। বলো সাইয়েদনা আদম রূহ দেওয়ার পরে, তার ভিতরে রূহ দেওয়ার পরে হাসির সঙ্গে আলহামদুলিল্লাহ বলেছিল। বলো এই আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা কি তোমরা জানো? ফেরেশতা কয় না, জিনরা কয় না। কয় আদম তুমি কি জানো নাকি? কয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানি। কয় বলে দাও। সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টা শব্দ। কয়টা? 8টা। এই 8টা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা 8টা জান্নাতের নামের প্রথম অক্ষর। প্রথম প্রশ্নে পাস করছে না ফেল? ফেরেশতারা সর্দার সহ পাস না ফেল? এইবার আব্বাজান আদম আলাইহিস সালাম পাস না ফেল? পাস। কয় 2 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর প্রশ্ন যদি তোমরা জিততে পারো, 3য় নম্বর প্রশ্ন হবে। যদি 2 নম্বর প্রশ্ন তোমরা না বলতে পারো, তাইলে 3য় নম্বর প্রশ্নের দরকার নাই, আদম জিতে যাবে। কয় বলেন। এই যে আমি কুল কিয়ানাত বানাইলাম, পৃথিবী সৃষ্টি করলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কি কি বানাইছি আর ভবিষ্যতে কি কি হবে, আমারে কি বলতে পারো? ফেরেশতারা কয়, আল্লাহ এটা কি সম্ভব? এটা তো আপনি ভালো জানেন, সৃষ্টি করছেন আপনি, জানবেনও আপনি, আমরা জানবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম তুমি কি জানো? কয় হ্যাঁ নিশ্চয়ই জানি, অবশ্যই জানি। কয় তাহলে বলে দাও। আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলে দিলেন। সুবহানাল্লাহ। সব কি সৃষ্টি করেছে, কি সৃষ্টি হবে, কিয়ামত পর্যন্ত কি ঘটবে, আল্লাহর নবী আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, বলে দিলেন। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 2টা প্রশ্নের জবাব, 2টা প্রশ্নের জবাবে বিজয়ী হয়েছে আদম। কে বিজয়ী? এবার তোমরাই সিদ্ধান্ত নাও, কে শ্রেষ্ঠত্ব পাবে, আদম পাবে নাকি জিন আর ফেরেশতা পাবে? ফেরেশতারা সবাই বলল নিশ্চয়ই আব্বাজান আদম পাবে, এতে সন্দেহ নেই, কারণ প্রশ্নের জবাব তো তিনিই দিয়েছেন, আমরা পারি। কিন্তু আদম শ্রেষ্ঠ হোক এটা আজাজিল চান না। আজাজিল চান না। কয় আল্লাহ এই প্রশ্ন দিয়েই তো সব কিছু না, আপনি সৃষ্টির রহস্যটা একটু দেখেন, আমি আদমের থেকে কত দামি, কেমনে যুক্তি খারাপ করছে। কয় আল্লাহ বলেন আদম রে কি দিয়ে বানাইছেন? কয় তুমি জানো না? আজাজিল ভাই জানি তো আমি, তারপরে একটু জানতে চাই, আপনি বলেন দিন। আল্লাহ কয় আদম রে বানাইছেন মাটি দিয়া। কি দিয়া? কয় আল্লাহ আপনি আমারে কি দিয়ে বানাইছেন? কয় তুমি জানো না তোমারে কি দিয়ে বানাইছে? কয় জানি তো, তারপরেও জানতে চাই, বলেন। কয় তোমারে বানাইছে আগুন দিয়া। কয় ভালো ভালো, আদম রে মাটি দিয়ে আমারে আগুন দিয়া বানাইছেন। আচ্ছা বলেন তো, মাটি যদি আমি উপরের দিক ছুরি, উপরের দিক মেলা মারি, মাটিটা উপরে উঠবে না নিচে আসবে? কেন? কারণ মাটি নিম্ন গতি সম্পন্ন, মাটি নিম্ন গতি সম্পন্ন। আর আমি যদি আগুনটা জ্বালায় দেই, বলেন তো আগুন উপরের দিক উঠবে না নিচের দিক যাবে? কয় আমি ঊর্ধ্বগতি সম্পন্ন, এজন্য আমি শ্রেষ্ঠ। এজন্য কি যুক্তি খারাপ? যখন শ্রেষ্ঠত্বের বিচার বিশ্লেষণ হয়ে গেল, শ্রেষ্ঠত্ব ঘোষণা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন হে ফেরেশতা সবাই সিজদা করো আদম। কারে কারে সিজদা করবে? কারা করবে? সমস্ত ফেরেশতারা। ফেরেশতাদের সর্দার তো বাদ করবে নাকি? ফেরেশতাদের সর্দার আজাজিল
সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ফেরেশতাদের সর্দার আজাজিল সিজদা করে, কয় আল্লাহ মাটির কাছে মাথা নত করতে আমি রাজি, কারণ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া, এজন্য আমি মাটির কাছে আগুন মাথা নত করতে পারি না। কয় তোর চালাকি, যত করবি চালাকি বুঝবি পরে তার জ্বালাকি। আদম কয় ঠিক আছে। আজাজিল কয় আল্লাহ মাটির কাছে আমি মাথা নত করতে রাজি না, কারণ আমি ঊর্ধ্বগতি সম্পন্ন আর মাটি নিম্নগতি সম্পন্ন, আমি ঊর্ধ্বগতি ঊর্ধ্বমুখী, আমি নিম্ন গতির কাছে মাথা নত করতে পারি না। আল্লাহ কয় তোর উপরে লানত, তোর উপরে কি লানত। এই সৃষ্টির রহস্য বর্ণনা অনেক সময়ের ব্যাপার, তো মূলত যেই আয়াতের জন্য এখানে আসছি, মহিলাদের সম্মান। কার সম্মান? মহিলাদের সম্মান। কম না বেশি? ইসলাম কম দিয়েছে না বেশি দিয়েছে? এটা বোঝানোর জন্য বলতেছিলাম। আব্বাজান সাইয়েদনা আদম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, এবার এই জান্নাতটা দেখো, এই জান্নাতটা তোমার। এই জান্নাত কার? তোমার। এই পুরো জান্নাতের মালিক তুমি। 8টা জান্নাত বানাইছি, পুরো জান্নাতের মালিক তুমি। এই জান্নাত তোমারে দিয়া দিলাম। আকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আদম আমি জান্নাত বানাইলাম সত্য, তবে জান্নাতে একা যাইতে পারবা না, তোমার বিবিরে নেওয়া লাগবে। কারে শর্ত লাগাইলাম। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমরে জান্নাতে যাওয়ার আগে কয় তুমি তোমার স্ত্রীকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কাকে নিয়ে? আগে কার কথা কইছে? স্ত্রী। তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। পরে তুমি আগে আম্মা জান, তারপরে আব্বা জান। সন্তান দুনিয়ার জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় আমি যাকে খুশি কন্যা সন্তান দান করি। কাকে? যাকে খুশি। কি দান করি? আগে কয় নাই পুত্র সন্তান দান করি কইছিল। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেন আমি যাকে খুশি কন্যা সন্তান দান করি, যাকে খুশি পুত্র সন্তান দান করি। আবার এবার আল্লাহ ডাক দিয়ে কয় আমি যাকে খুশি একসঙ্গে একজোড়া সন্তানও দান করি, আমি যাকে খুশি কন্যা আর পুত্র একসঙ্গে দান করি, আমি যাকে খুশি জোড়া পুত্র জোড়া কন্যা দান করি, আবার আমি যাকে খুশি সন্তানই দেই না। সন্তান না দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। না দিলে দিবে কে? বাবা? কোন পীর সাহেব? কোন ইমাম সাহেব? কোন হুজুর? দেওয়ার মালিক কে? সন্তান দেবেন আমার আল্লাহ, নেবেন আল্লাহ। দেওয়ার নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ। এখানেও নারীদের সম্মান কম না বেশি? কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বন্টনের বেলায়ও সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বন্টন করবেন কিভাবে তার সিদ্ধান্ত আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান যখন বন্টন করবা সর্বপ্রথম তোমার কন্যা সন্তানের সম্পদ বন্টন করে দাও। তোমার কন্যাদের সম্পদ দেওয়ার পরে তোমার পুত্রদের সন্তান দান বন্টন করে দাও। আগে দেবে কাকে? আমাদের সমাজে ছেলেদের দেওয়ার পরে যদি মেয়েরা পায় তো পাইল, না পাইলে দরকার কি? এরকম একটা সিস্টেম না। অথচ আল্লাহ বলেন সর্বপ্রথম তোমার কন্যা সন্তানকে তোমার সম্পদ ভাগ করে দাও, এরপরে তোমার পুত্র সন্তানদেরকে সম্পদ ভাগ করে দাও। আগে তাকে তার পাওনা বুঝিয়ে দাও। সম্মান দাও। এখানে পুরুষের সম্মান বেশি না মহিলার সম্মান বেশি? কার সম্মান দিল? আল্লাহ কয় আগে মেয়ের সম্পদ ভাগ করে দিবি, এরপরে ছেলের সম্পদ ভাগ করবি।
মেয়ের সম্পদ নিজের কাছে রাইখা ছেলের সম্পদ ভাগ করিও না। এখানেও সম্পদের মধ্যেও সম্মান কার বেশি? নারীদেরকে আল্লাহ সম্মান দিলেন বেশি। এবার নারী আপনার ঘরে জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান, এই কন্যা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে দিয়ে পাঠায়া দিলেন। আপনি যতদিন পর্যন্ত বালেগা হবে না ততদিন পর্যন্ত তার ভরণ পোষণ ঘরের মধ্যে দেবেন, বাইরে হওয়ার প্রয়োজন নাই। ঘরের মধ্যে থাকবে, তার বাবা যদি বেঁচে থাকে তার ভরণ পোষণ যাবতীয় প্রয়োজনগুলো বাবা সরবরাহ করবে। যখন বাবা মারা যাবে, যদি ভাই থাকে তার সব কিছু চাওয়া পাওয়া ভাই সম্পূর্ণ করবে, তাকে দিয়ে দেবে। যদি এইবার মেয়ে বিয়ের উপযুক্ত বিবাহ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর ঘাড়ের উপরে বর্তায়া দিলেন, যাও যাও, বাবার ঘর থেকে স্বামীর ঘরে আসছো, এখানেও তোমার বাইরে কাজ করার প্রয়োজন নাই, তোমার স্বামী ইনকাম করবে, তুমি ঘরে বসে সংসার দেখাশোনা করবে আর বসে বসে খাবে। সম্মান কম না বেশি? স্বামীর ঘরে গেলে, স্বামীর ইন্তেকাল হয়ে গেল, সন্তান আছে, তোমার মাঠে কাজ করার প্রয়োজন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সন্তান তোমার সমস্ত কিছু যোগান দেবে, তুমি ঘরের মধ্যে সংসার দেখবে আর রান্না করবে আর খাবে আর ঘুমাবে, আর কোনো কাজ নাই। এইখানেও লালন পালনের ক্ষেত্রে নারীদের সম্মান বেশি না পুরুষের? কার সম্মান বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও সম্মান দিলেন বেশি। আল্লাহ সব জায়গায় তাদের সম্মান বাড়ায়া দিলেন। এবার শুধু ওইখানেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষেত্রে নারীদেরকে সম্মান দিয়েছেন, মাথা উঁচু করে বাঁচার মতো সম্মান দিয়েছেন। অথচ আমাদের দেশের কিছু নারীবাদীরা, তাদের সম্মান বেশি চাই না, চাই আমাদের সমান। আমাদের বেশি সম্মানের দরকার নাই, বেশি পাওয়ার দরকার নাই, আমাদের সমান অধিকার দিলেই হবে। আমরা সমান অধিকার চাই, সমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি সম্মান দিলাম, পছন্দ হয় নাই, এমন সম্মান তোরা নিবি, সমান অধিকার নিবি, নে সমান অধিকার নিয়া। এইবার কাঁধে কোদাল উঠাইয়া, মাজায় ঝুড়ি ধরাইয়া রাস্তার কাজ করায়, রাস্তায় যায় মাটি কাট আর তুত গাছের পাহারা দিয়ে। কি মাটি কাটে না? কাটেনি? এই কাটার দরকার ছিল, ওর পছন্দ হয়নি। আমরা শিক্ষিত হব, চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, সংসার চালাবো। পুরুষরা যদি পারে আমরা পারবো না কেন? পুরুষরা পারলে আমরা পারবো না কেন? অথচ আমার নবী বলেন, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। অথচ আমাদের সমাজে কিছু পুরুষরা আছি, আমরা আমাদের স্ত্রীদের গর্ভের থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমরা মুখ ফিরিয়ে নিই, এইবার যদি তোর মাইয়ে হয় তালাক। কি আছে কি না? মেয়ে বানানোর ক্ষমতা কি? স্ত্রী। মেয়ে দেবেন কে? ছেলে দেবেন কে? হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করেছে ছেলেরও দোষ আছে। আপনি মেয়ের দোষ দেন কেন? আপনার নিজের দোষে আপনি মেয়ে সন্তান জন্ম দেন। মেয়ে সন্তান আর ছেলে সন্তান জন্ম দেওয়ার জন্য আপনি দায়ী। আপনার কারণেই আপনার ঘরে কন্যা সন্তান হয় আর পুত্র সন্তান হয় না। আপনার ভুলের কারণে আপনি সন্তান আপনার চাহিদা অনুযায়ী পান না, এটা আপনার দোষ। এই যে দেখেন না, দেশের মধ্যে সমান অধিকার চাইতে যাইয়া বাংলাদেশে এখন কি অবস্থা? টিকটক, এই হেলেনা জাহাঙ্গীর থেকে শুরু করে আজ পর্যন্ত 7 জন নারীবাদীরা, কয়জন? 7 জন নারীবাদী সেলিব্রিটিরা সমাজের মধ্যে চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে দাইতে সব সময় যারা নারীবাদীদের স্লোগান দিয়েছে, নারীদের সমান অধিকার চেয়েছে, আজকে বাংলার জমিনে তারাই সর্বপ্রথম
ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। কথা কয় না? আজকে যদি তাদের ভিতরে আল্লাহর রাসূলের আদর্শ পর্দা থাকতো, আল্লাহর বিধান ফরজ হুকুম পর্দা থাকতো, এরা বেপরদায় চলতো না। অবশ্যই এদেরও দোষ না। আল্লাহ রাসূল বলেন, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিনও জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব। আল্লাহ রাসূল মিরাজ থেকে এসে 3 দিন ঘরের মধ্যে দরজা আটকায় দিয়ে কান্না, এত পরিমাণে কান্না। আবু বকর সবথেকে প্রিয় সাহাবী, দরজা ধাক্কায় খোলে না, ওমর খোলে না, ওসমান ধাক্কায় খোলে না, আলী ধাক্কায় খোলে না, স্ত্রীগণ ধাক্কায় খোলে না। দৌড় ফাতেমার বাড়িতে যায়, কয়, ও ফাতেমা, আমার রাসূল মিরাজ থেকে এসেছে, আজ 3 দিন হয়, ঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে কান্না, খায় না, দেয় না, ঘুম নাই, শুধু কান্নার আওয়াজ। এত দরজা খুলতে বলি তিনি দরজা খোলেন না। তুমি না গেলে বোধহয় আমার রাসূলকে আমরা আর বাঁচাতে পারবো না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে এসে বলছেন, আব্বা, আপনার আম্মার ইন্তেকালের পরে আপনি আমাকে মা বলে ডেকেছেন, আমি আপনার কলিজার টুকরা আম্মা জান ফাতেমা আসছি, দরজাটা খোলে। আমার রাসূল দরজা খুলে দিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন। বলেন, কি ব্যাপার? 3 দিন দরজা বন্ধ, ভিতরে শুধু কান্না কান্না, কি এমন হয়েছে আপনার? কয়, মাগো, আমি যখন মিরাজে গেলাম, জাহান্নামের মধ্যে ঢুকে দেখলাম অর্ধেকের বেশি শুধু মহিলারা জাহান্নামের আসামি। নাউজুবিল্লাহ। কয়, আব্বা, কারণ? কয়, 1 নম্বর কারণ বেপরদা। 1 নম্বর কারণ কি? বেপরদা। এই বেপরদায় যারা চলবে, আল্লাহ রাসূল বলেন তারা দাইয়ুস। তারা কি? দাইয়ুস। এই দাইয়ুস কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস কারা? রাসূল হাদিসের মধ্যে বললেন, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম বয়ান করেন, দাইয়ুস হলো তারা যারা বেপরদায় ঘর থেকে বের হলো এবং তাদের গার্ডিয়ান, তাদের বাড়ির মালিক, যার অধীনস্থ, এই যার অধীনে সে থাকে, এই ব্যক্তি যে তাকে বেপরদায় বের হওয়ার জন্য বাধা দেয়, বেপরদায় ঘর থেকে বের হওয়ার জন্য আবার সরঞ্জাম কিনে দিয়েছে, কাপড় চোপড় কিনে দিয়েছে, সরঞ্জাম যোগান দিয়েছে, সেও দাইয়ুস। শুধু ওই মেয়েই দাইয়ুস না, বরং ওকে যে সহযোগিতা করেছে সেও কি? দাইয়ুস। একজন মহিলা 4 জনকে জাহান্নামে নেবে অটো কায়দায়, খুব সহজ। 1 নম্বরে তার বাবা। বেপরদায় চলার কারণে বাবা কখনো তাকে নিষেধ করেনি, বরং বেপরদায় চলার জন্য যা প্রয়োজন তা তাকে দিয়ে সহযোগিতা করেছে। কাল হাসরের ময়দানে এই ব্যক্তি দাইয়ুসের কাতারে উঠবে। প্রথম ব্যক্তিকে বাবা। আমরা সকলেই কেউ না কেউ বাবা, কেউ না কেউ স্বামী, কেউ না কেউ ছেলে, কেউ না কেউ ভাই। 2 নম্বরে দাইয়ুসের কাতারে জাহান্নামে হবে তার বড় ভাই। সে বড় হতে পারে, কিন্তু বড় মেয়ে হলেও তার ভাই যদি ছোটও থাকে, বাবা মারা যাওয়ার পরে ওই ভাইয়ের জিম্মাদার, ওই ভাই ওই বোনের জিম্মাদার। যখন বোন বেপরদায় বের হয়েছে, ভাই তাকে নিষেধ করেনি, বরং তাকে দাইয়ুস বেপরদায় চলার জন্য সরঞ্জাম কিনে দিয়ে সহযোগিতা করেছে। রাসূল বলেন, এটা দাইয়ুস। এর জন্য জান্নাত নেই, এ জাহান্নাম। 3 নম্বর তার স্বামী বিবাহের পর। আমরা অনেক স্বামীরা আছি না, আমরা তো নিজেরা দেখি তো, এলাকাবাসীর একটা হক আছে, এটাও তো আদায় করা দরকার। আমরা বিয়ে করলাম, কেমন মেয়ে, কত সুন্দর, এটাও তো দেখানো দরকার এলাকার মানুষের। কি কম?
এটা এলাকাবাসীর হক। কয় সমাজে বাঁচতে ওই সমাজের মানুষের হক আছে না? রাসূল বলেন এই স্বামী দায়ুস যে তার বিবিকে পর্দায় রাখলো না, বেপর্দায় চলার জন্য সরঞ্জাম কিনে দিল, সহযোগিতা করল, রাসূল বলেন এই স্বামী দায়ুস, এ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে। 4 নম্বর তার সন্তান ছেলে, মা বৃদ্ধ হয়ে গেছে হোক, কিন্তু পর্দা তো ফরজ। এই পর্দার কারণে বেপর্দায় বের হয়েছে, ছেলে তাকে নিষেধ করে নাই, বরং ছেলে তাকে উৎসাহ দিয়েছে। আল্লাহ রাসূল বলেন এই ছেলে হলো দায়ুস। এই 4 জন, বাবা, বড় ভাই, স্বামী আর ছেলে, এই 4 জন, একজন মেয়ে খুব সহজে বিনা মানে কষ্টে জাহান্নামে নিতে পারবে খুব তাড়াতাড়ি। তো আমরা এখানে যারা আছি, আমরা কেউ না কেউ বাবা, কেউ না কেউ ভাই, কেউ না কেউ স্বামী, কেউ না কেউ সন্তান, কি ঠিক কিনা? আমাদের পরিবারের এই বেপরদায় চলার কারণেই আজকে পরিমণিদের মতো মেয়েরা, হেলেনা জাহাঙ্গীরের মতো মেয়েরা, পিয়াসার মতো, মৌয়ের মতো মেয়েরা বেপরদায় চলে আজকে দেশকে, দেশের যুবককে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে তাদের কারণে, বেপরদায় চলার কারণে, তাদের পরিবারের পর্দার আইন না থাকার কারণে আজকে তারা মদ নিয়ে, নেশা নিয়ে খেলা করতেছে। আমাদের কোন হুজুরের ঘরে যদি এতগুলো বোতলও পাওয়া যাইত, তাইলে কি হইতো? এতগুলো যদি খালি বোতলও পাওয়া যাইত, তাহলেও হুজুরদের একেবারে 14 গোষ্ঠী পর্যন্ত সাইজ করে ফেলবে। অথচ কিছুদিন আগে এই পরিমণি বলেছিল আমাকে জোর করে মদ খাইয়ে দেওয়া হয়েছে, আমি খেতে চাই না, আমি মদ খাই না, আমাকে জোর করে খাইয়েছে। অথচ আজকে তার ঘর থেকেই শত শত বোতল মদ পাওয়া গেল। কারণ তার পরিবারে রাসূলের আদর্শ, পর্দার আইন না থাকার, অন্য কোনো কারণ নয়। এজন্য আমাদের ঘরে, সকলের ঘরে মা বোনেরা আছে, আমরা নিয়ত করি, পারা না পারা আল্লাহর ব্যাপার, হেদায়েতের মালিককে আল্লাহ, হেদায়েত দেবেন আল্লাহ, চেষ্টা করার মালিক আমি আর আপনি। আমরা চেষ্টা করব আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের পরিবারে অধীনস্থ যেই মহিলারা, যেই নারীরা আছে, আমরা সকলকে পর্দায় রাখার চেষ্টা করব, পর্দার হুকুম বলবো, পর্দায় থাকতে বলবো, পর্দায় আমরা যারা, আমরা আমাদের অধীনস্থ যারা নারীরা আছে তাদেরকে আমরা পর্দার ভয়ঙ্কর আযাবের কথা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। যদি সুযোগ হয় আগামী জুমায় মহিলাদের পর্দা না করার কুফল, জাহান্নামের কারণ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যা শুনলাম, যতটুকু